আমি একটা নতুন দলে জয়েন করতে যাচ্ছি। আমি সবার আশীর্বাদ নিয়ে, ভাঙড় ক্যানিং মানুষের আশীর্বাদ নিয়ে আজকে আমি একটা নতুন দলে জয়েন করতে যাচ্ছি। দলে আইএসএফের নেতৃত্বে, আইএসএফ আমাদের নেতা হচ্ছে আমাদের আব্বাস ভাইজান, নওশাদ ভাইজান, তাদের নির্দেশ আদেশ মেনে আগামী দিনে চলবো বা সেই দলে আজকে আমি জয়েন করতে যাচ্ছি। ঘুষি মেরেছে কি হয়েছে কি আজকের? মূলত কালকের রাতের বেলা রাত 12:40-45 দিকে টিএমসির হার মাতেরা সওগাত যখন এখানে প্রাপ্তি যখন ঘোষণা হয়ে গিয়েছে, দেখছে তো আমরা তো আর পারবো না, আমাদের দুর্বলতা, বোমগুলো নিয়ে মজবুত করছিল। সেই বোম মজবুত করতে গিয়ে সেই বোম বাস্টিংয়ে ক্যানিং থেকে লোক এনে জীবনতলাতে সওগাত পাঠিয়েছিল ওইদুলের কাছে। সেই বোম বান দিকে দুজনা মরে গিয়েছে, একজন আহত আছে, তাকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা সেই তদন্ত নিয়ে আমরা তাদের কাছে গিয়েছি, সেখানে গিয়ে আর কি আমরা ইনকোয়ারি করছি যে কোথায় দেখতে গিয়েছি আমরা। আমাদের দেখতে যাওয়ার কারণে ওরা ওইদুলের নেতৃত্বে টিএমসির হার মাতেরা আইএসএফ এর পঞ্চায়েত থেকে ধরে মারধর করেছে। এর প্রতিবাদ অনুযায়ী প্রশাসন থেকে আজকে কেন আজকে আমাদের বিচার হয় না, প্রশাসন থেকে আজকে কেন মার খাওয়াচ্ছে? তাহলে প্রশাসন নিশ্চয়ই আজকে ওই টিএমসি চটি যাচ্ছে, তা যদি না হতো তাহলে আজকে আমাদের এই আইএসএফ ঠেকাতো না। আজকে ব্যাস দর্শক, খেল শুরু হয়ে গেল ভাঙড়ে। দর্শক, আপনারা সকলেই জানেন ভাঙড়ের দাফরে তৃণমূল নেতা আরাবুল ইসলাম আজকে তিনি আইএসএফে যোগদান করবেন এবং নওশাদ সিদ্দিকীর দরবারে তিনি যাবে, এমনটা কিন্তু জানিয়েছেন। ইতিমধ্যে ফুরফুরা শরীফের উদ্দেশ্যে বা ভাঙড় ঘটকপুকুরের উদ্দেশ্যে ভাঙড় থেকে বেরিয়েছে ভাঙড়ের দাফটের নেতা আরাবুল ইসলাম আইএসএফে যোগ দেবেন। আর সেই সুযোগ নিয়ে গতকাল রাত থেকে শওকত বাহিনী, শওকত মোল্লা ক্যানিং পূর্ব থেকে লোক এনে ভাঙড়ে বোম পাতার কাজ চলছিল। আর বুঝতে পারছেন, ভোট এখনও ঘোষণা হয়েছে, শুধুমাত্র এখনও প্রচার মিটিং মিছিল কিন্তু হয়নি। ইতিমধ্যে আমরা বলেছি না বোম বাঁধা শওকত, ঠিক ভাঙড় থেকে লোক এনে মানে ক্যানিং থেকে লোক এনে ভাঙড়ে বোম বাঁধার কাজ চলছিল। আর সেখানে কিন্তু বোমের বিস্ফোরণে 2 তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে, যেটা খবর পাচ্ছি আমরা। আর একটা তৃণমূল কর্মী আহত হয়েছে, গুরুতর আহত, তাদের জীবনগাজী হসপিটালে ভর্তি করা হয়েছে। এই মুহূর্তে যে খবর, সেখানে কিন্তু বোম বাস্টিংয়ের পরে, বোম যখন বাস্টিং হয়েছে তারপরে কিন্তু আইএসএফ কর্মীরা তারা খবর পেয়ে সেই ঘটনা তদন্ত করতে সেখানে গিয়েছিল। আর সেখানে যাওয়ার পরে কিন্তু ঘটনা পুরো উল্টো, ছবিটা পুরো উল্টো ঘুরে গেল আর কি। যেহেতু শওকত মোল্লা ওখানে ক্যান্ডিডেট হয়েছে ভাঙড় বিধানসভা থেকে, তাই তার হাতে প্রশাসন রয়েছে, সরকারি পাওয়ার রয়েছে। আইএসএফের পক্ষ থেকে যারা গিয়েছিল ওখানে তদন্ত করতে এবং কি হয়েছে সেখানে দেখতে গিয়েছিল, উল্টে তাদেরকে বেধড়ক মারধর করে এবং তাদেরকে পাল্টা ফাঁসিয়ে দেয়। মানে বুঝতেই পারছেন, আরাবুল যখন তৃণমূল দল ছেড়ে আইএসএফে জয়েন করতে শুরু করেছে বা জয়েন করতে চলেছে, আর সেই মুহূর্তে কিন্তু শওকত মোল্লা একটি সুযোগ পেয়ে গিয়েছে। যখন আরাবুল ছেড়ে ইসলাম ভাঙড় থেকে বেরিয়ে চলে গিয়েছে, তখন কিন্তু শওকত বাহিনী একটা সুযোগ পেয়ে গিয়েছে। সেই সুযোগ পেয়ে তারা কিন্তু বোম চার্জ করেছে। আর বোম চার্জ করতে 2-3 ফ্যান চলে গেল ইতিমধ্যে। দর্শক দেখছেন তো, মানে ভোটের এখন শুধুমাত্র ঘোষণা হয়েছে 2 দিন হলো, তার মধ্যে 2টি ফ্যান শওকত মোল্লারা নিয়ে নিয়েছে। মানে বুঝতে পারছি, আমরা বলেছিলাম গতকাল ভিডিওতে, শওকত মোল্লা ভোট পর্যন্ত কটা মানুষের জীবন তিনি নেবেন। আসলে তো আমরা কি বলবো, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো চায়, ভাঙড়টা চায়, তাদের যদি 4টে লাশ পড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়দের বা মমতা বন্দ্যোপাধ্যায়দের কোনো যায় আসে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়দের কোনো যায় আসে না। দুটো ছেলে যদি 10টা লাশ ওখানে পড়ে, তাদের কোনো যায় আসে না। আর সেই ছবি তো দেখছি আমরা, মানে মুখ্যমন্ত্রী আর কত রক্ত চাইলে শান্তি তিনি দেবেন। নওশাদ সিদ্দিকী এখনও পর্যন্ত এটা নিয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি আমাদের কাছে। তবে যেটা খবর, নওশাদ সিদ্দিকী তিনি খবর পেয়ে তিনি ফুরফুরা শরীফ থেকে তিনি ভাঙড়ে আসবে, এমনটা কিন্তু জানিয়েছে সূত্র মাত্রার খবর যেটা আমরা পাচ্ছি। তবে আমরা বলছি, শওকত সত্যি কি ভয় পেয়েছে? শওকত কি সত্যি ভয় পেয়েছে? ভয় না পেলে প্রথম দিনে বোম চার্জ, মানে প্রথম দিনে 2টি ফ্যান কেড়ে নিলে, যদিও আমরা বলছি এখনও পর্যন্ত যে 2টি মানুষ মারা গিয়েছে তার পক্ষে আমরা কোনো দিনও নয়। তবে যে খবর আমাদের কাছে আইএসএফ মাধ্যমে এসছে, তবে গুরুতর আহত হয়েছে এবং 2জন মারা গিয়েছে যে খবর আমাদের কাছে। তবে আমরা বলছি ভাঙড়ে মানে শওকত অরিজিনালি ভয় পেয়েছে। গতকাল আমরা ভিডিও দেখিয়েছিলাম, শওকত মোল্লার মুখটা দেখুন একটু,
দেখাবার চেষ্টা করছি। দেখুন শওকত মোল্লার মুখটা দেখুন। শওকত মোল্লা এক মিডিয়াতে তিনি ভাষণ দিচ্ছিলেন, তো তার মুখটা দেখে আমার না খুব কষ্ট হচ্ছে যে একটা বাঘ, তিনি বলে ভাঙড়ের আমি বাঘ, তার মানে তার দাফটে মানে এক ঘাটে জল খায়, মানে হরিণার বাঘে এক ঘাটে জল খায়, আর তার এই বাঘের মুখ মানে মানে কিসের মতো হয়ে গেল বলুন তো? বুঝতে পারছেন? মানে তার চোখ মুখের অবস্থা খালি আমি দেখছি, তার চোখ মুখের অবস্থা খালি আমি দেখছি, একদমই লাইন ভালো না। মানে ভাঙড়ের লাইন একদমই ভালো না। মানে তার যে ভিতরে আতঙ্ক ঢুকে গিয়েছে সেটা কিন্তু আর বলতে বাকি রাখে না। যদিও মুখের দিকে তিনি প্রকাশ করেনি, তবে তার যে কথাবার্তা, তার যে আচরণ, সেটা থেকে দর্শক আমরা বলতে পারি কিছুটা যে অনেক ভয় পেয়েছে। শুধু ভয় পায় না, অনেক ভয় পেয়েছে। তাই তো মোটামুটি মানে কথাবার্তা মিডিয়ার সামনে তো কয়েকদিন আগে, মানে প্রার্থী ঘোষণার আগে তিনি কথা বলতেন, বাঘের মতো গর্জন দিতেন, আর আজকের তিনি মানে চোয়া হয়ে গেলেন। আমরা আরও তো অভিযোগ উঠছে, তিনি নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি সব গিয়েছিলেন যে দাদা ওখান থেকে আমাকে ক্যান্ডিডেট তুলে নিয়ে আমাকে ক্যানিংয়ে দেন, আমি ক্যানিং থেকে লড়ব। এত ভয়। তো তৃণমূল কর্মী যারা পুরনো ছিলেন, কাইজার আহমেদ থেকে শুরু করে, যদিও কাইজার আহমেদ এখন সরাসরি আইএসএফে যোগদান করেনি, তবে এই যে খবর আরাবুল ইসলামের যোগদানের পর তিনি কিন্তু আবার নওশাদ সিদ্দিকীর হাত ধরে তিনি আবার আইএসএফে জয়েন করবেন। অর্থাৎ বলা যেতে পারে ভাঙড়হীন শূন্য, মানে নওশাদ সিদ্দিকীর মানে টেনশনে ভুগছে না শওকত মোল্লা। বড় তো কথা বললেন সাহেব, নটোরিয়াস ক্রিমিনাল, আর তাকে দল দায়িত্ব দিয়েছিলেন ভাঙড়ে, আর যখন ভাঙড় থেকে ক্যান্ডিডেট হয়েছেন মুখটা শুকিয়ে গেল। কেন আপনার সে বলবচ্চনগুলো আপনি দিন না, আপনার সেই বলবচ্চন আপনি কথা বলুন। এখন কেন চুপ করে আছেন? আইএসএফের ভোট নেয় নওশাদ সিদ্দিকীরা বহিরাগত, আপনি বহিরাগত নয়। নওশাদ সিদ্দিকীরা ফুরপুরা থেকে বহিরাগত, ঠিক আছে, আপনি তো ক্যানিং থেকে আপনি বহিরাগত নয়। আর আপনার ক্যানিংয়ে যিনি প্রার্থী হয়েছেন বাহারুল ইসলাম, তিনি তো ভাঙড়ের বহিরাগত। ভাঙড় থেকে গিয়ে ক্যানিংয়ে, আর ক্যানিং থেকে আপনি এসে ভাঙড়ে মোস্তানি দেবে। ভাঙড়ের মানুষ আপনাদেরকে গ্রহণ করবে না বা মেনে নেবে না, যে খবর আমাদের কাছে রয়েছে। আপনাকে না, আপনার সত্যি আপনার ব্যাপারে কিছু বলার মতো মানসিকতা আমাদের এই মুহূর্তে নেই। কারণ যে আপনি শওকত মোল্লা রোজার মাঝে মুসলিম সম্প্রদায়ের 2021 সালে, আমার মনে আছে, নিশ্চয়ই আপনার মনে থাকবে, থাকারই কথা, মুসলিম সমাজের আইএসএফকে ভোট দিয়েছিলেন। আপনি তাদের জলের টিউবওয়েল আপনি তাদের ভেঙে দিয়েছিলেন, উড়ে নিয়ে চলে এসেছিলেন, নিশ্চয়ই আমাদের মনে আছে, আপনাদের নাও মনে থাকতে পারে, আমার মনে আছে ভালো করে। এই রমজান শরীফের মাস চলছিল 2021 সালে, আর সেই প্রথমবার কিন্তু আইএসএফ লড়াই করছিলেন। আইএসএফের ভোট দেওয়ার কারণে বাড়ির টিউবওয়েল আপনি নিয়ে চলে গিয়েছিলেন, মনে নেই শওকত সাহেব? তো ভাঙড়ের মানুষ ভাববেন, আমরা বলবো তো পরিবর্তন হোক, বেসিক্যালি ভাঙড়ের ক্ষেত্রে পরিবর্তন হোক, আবারও আমরা চাই, তবে এই নটোরিয়াস ক্রিমিনালকে দিয়ে নয়। দর্শক যেটা বলার বলবেন, আর নজর রাখবেন আপনার কণ্ঠ, আপনাদের কণ্ঠ, ইনসাফ।